হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার ভালোবাসার মানুষগুলো, আশা করি ভালো আছো। আজকে সবার জন্য আমি রান্না করব হাঁস, মানে আমাদের বাসার সবার জন্য। তো প্রথমে হাঁসের গায়ে হলুদ করাই নিচ্ছি, ভালো করে হলুদ মাখাই নিচ্ছি। এই সেই হাঁস, যে হাঁসটা কাটতে গিয়ে আমার 12টা বেজে গেছে। তোমরা অনেকেই ভিডিওটা দেখছো। তো হাঁস কাটার আগে আমি হাঁসের সাথে কি করছি এখন দেখবে। ভালো করে তাকে গায়ে হলুদ করাই নিচ্ছি, যেন তার কোনো কষ্ট না হয়। তো ভালো করে গায়ে হলুদ করার পরে আমি হাঁসটাকে ভালো করে পুড়বো, বা তারপরে ছোট ছোট পশমগুলো চলে যাবে, বুঝছো? আর হাঁসটা অনেক ওজন ছিল, জানো না, মনে হচ্ছে আমার থেকেও বেশি ওজন এই হাঁসটার। কত কষ্ট করে যে পুড়তে হয়েছে জানো না। গ্যাসের চুলারও দেখো টিপ টিপ করে গ্যাস জ্বলতেছে, অত একটা গ্যাসের পাওয়ারও নাই। মানে কি বলবো, আমার পাওয়ারের সাথে সাথে গ্যাসের পাওয়ারও চলে গেছে। তো চলো হাঁস পুড়তে পুড়তে কয়েকটা কমেন্ট পড়া যাক। রাজা রানী সে কমেন্ট করেছে, হাঁসের মাগফেরাত কামনা করেছি। আরেকজনে লিখছে, ঈশামণি আমি হাসতে হাসতে শেষ। সত্যি আমার কাণ্ড দেখলে কার না হাসি পাবে বলো? এই হাসির সাথে যে আমি কি অত্যাচারটা করেছি তা যদি হাঁস জানতো, তাহলে মনে হয় আমাকেই এখন ভুনা করে খেয়ে ফেলতো। বেচারা হাঁসটার জন্য আমার অনেক কষ্ট লাগতেছে, কিন্তু কিচ্ছু করার নাই। তাকে তো খাওয়ার জন্যই পাঠাইছে দুনিয়াতে, তো তাই মজা করেই খেতে হবে। কিন্তু আমার মতো বেচারিদের হাতে যদি এই ধরনের হাঁসরা পড়ে, তাহলে আসলেই হাঁসের উপর খুবই অত্যাচার হয়ে যায়। হাসি মরেও শান্তি পাবে না, এটা কিন্তু একদমই ঠিক না। তাই বলছি, যারা হাঁস বিক্রি করো তারা একটু জেনে শুনে হাঁস বিক্রি করিও। তাদের ঘরে ছোট বউ আছে কিনা তাদের কাছে হাঁস বিক্রি করবে না, বুঝছো? হাঁস কিন্তু মরার পরেও শান্তি পাবে না। তো যাই হোক, এই যে আমার হাঁস কাটামাটা শেষ, রেডি, একদম ধুয়ে টুয়ে এনেছি। আর হাঁসটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরের দিন রান্না করেছি। মানে এখন আমি সুন্দর করে হাঁসটা রান্না করব, আর তোমরা মনোযোগ সহকারে দেখবে। এখানে আমি কোনো হাঁসের রেসিপি দিচ্ছি না রান্না করার, জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি কিভাবে রান্না করি। অনেকে ভাই আমি রান্নাবান্না যদি করে ভিডিও ছাড়ি, তখন বলে যে তোমার যে রেসিপি, এই রেসিপি দিয়ে কে রান্না করে? আরে ভাই বোনরা শোনো, আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি আমার মতো করে রান্না করতেছি আর এটা তোমাদের সাথে শেয়ার করতেছি, এতটুকুই। এইটা হলো আমার শত্রু, এই যে। রান্না করতে এসে দেখি যে আদা শেষ হয়ে গেছে, এইটুকুই আদা আছে। এখন এইটুকু আদা দিয়ে রান্না করতে হবে। সব ভুলে যায়, সব কি কি লাগবে ঘরে বুঝেও জানি না। মনে রেখো আমি তুমি চোখের কাছে কি বাঁধবে, মনে রেখো আমি তো সবকিছু রেডি করা শেষ। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে আমি হলো কি তরকারিটা রান্না করব। সব কাজগুলো আমি একা হাতেই করতেছি, কেউ আমাকে একটু হেল্প করতেছে না। রেখে দেব তার সুরভি রাতে মোছো না আমার ছবি, আমি মিনতি করি। অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়েছে, অনেক কষ্ট করে কান্না করতে করতে পেঁয়াজগুলো কাটা শেষ করেছি। এই যে দেখো আমার শত্রু। এখানে আমি সবকিছু ব্লেন্ডার করে নিলাম। এখানে কয়েক পদের মশলা ছিল, রসুন, আদা, জিরা, তারপরে শুকনো মরিচ। তো এখন আমি রান্নাটা বসাবো। প্রথমে তেল দিয়ে নিচ্ছি, সরিষা তেল। তো এই যে আমি ফ্রিজ থেকে আমের আচার নিয়ে আসলাম। এত মজা এই আচারটা, আমার বোন বানিয়েছে। আমি খুবই পছন্দ করি, আমার বাসার সবাই আচার পছন্দ করে। আর এই আচারটা অনেক বেশি মজা ছিল। তো রান্না করতে করতে একটু করে আচার খেয়ে নিচ্ছি। আমার তো আবার খেতে মন চাচ্ছে এখন, আমি গিয়ে খেয়ে আসি।
এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে ফেলছিলাম, প্রথমে দেওয়ার দরকার ছিল এই যে এলাচ, দারচিনি, তারপরে আর কি জানি, কিন্তু আমি প্রথমে পেঁয়াজ দিয়ে ফেলছি, তারপরে সব একসাথেই দিয়ে ফেলছি। কি করব, ভুলে গেছিলাম। মন ভুলা ভাই, মনটা কেন জানি সব কিছু ভুলে যায়, এই বয়সই সব কিছু ভুলে যায়, আর বয়সগুলো তো পড়েই আছে। তো তারপরে বাটা মশলা দিয়ে দিচ্ছি। তো তারপরে ভালো করে এগুলাকে ভাজবো। পেঁয়াজটা একটু বেশি ভেজে ফেলেছি, একটু বাদামি কালার হয়ে গেছে, আবার একটু পুড়েও গিয়েছে। তো যাই হোক, কোনো প্রবলেম নাই। তো এখন আমি হলুদ, মরিচ, যা যা মশলা আছে সব এক এক করে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাও একটু কষ্ট করে দেখে নিবে, আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। আর কে কোন জায়গা থেকে আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাই যাবে। আমার অনেক ভালো লাগে যে এই জায়গা থেকে আমার ভিডিও দেখে, খুব ভালো লাগে। তো আমার মশলা কষানো শেষ, এখন আমি হাঁসগুলো দিয়ে দিচ্ছি, হাঁসগুলো না, মাংসগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে এখন মাংসটা কষাবো। আর এদিক দিয়ে দেখো আমার চুলায় কালি উঠতেছে, অনেক দিন ধরে উঠতেছে, কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। একবার ঠিক করাইছি, তারপরে কয়েকদিন ঠিক ছিল, আবার কয়েকদিন ধরে এই অবস্থা। এখন একটু বলবা এই চুলার কালি কিভাবে যেতে পারে, কিভাবে কি করলে চুলা থেকে আর কালি হবে না? খুবই প্যারায় আছি। তো মাংস কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়। তারপরে এবার হয়ে যাবে, এবার একটু ঝোল কমলে কিন্তু উঠায় ফেলবো। রান্না করতে করতে হরান হয়ে গেলাম। এদিকে এসে দেখি বিড়াল আর টুনি খেলা করতেছে, একজন একজনের দিকে তাকিয়েছিল। আর এদিকে আমি টুনিকে হলো যে তার পছন্দের লিচি খাওয়াইছি, তার খুবই পছন্দ, এই যে দেখো কত মজা করে খাচ্ছে। তারপরে অবশেষে আমার তরকারি হয়ে গেল, এই যে দেখো কত সুন্দর কালার এসেছে। তো আমি এখন একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আমার হাতের রান্না। আমি জানি আমার হাতের রান্না অনেক মজা হয়, যদি তোমরাও খেতে চাও অবশ্যই আমার বাসায় দাওয়াত আসিও। এত মজা হয়েছে মানে কি বলবো, অনেক বেশি মজা হয়েছে। যাক, আমার রান্নাবান্না এখন শেষ, আমি এখন সুন্দর করে গিয়ে রেস্ট নেব। আর তোমাদের কার কার কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা কে কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে আপু আমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি। তাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।